আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো ইসলামের সাথে কোথায় কোথায় সাংঘর্ষিকতা রয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ বোঝার চেষ্টা করবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যেন এই তথ্যগুলো সবাই জানতে পারে এই নারী সংস্কার কমিশনের কি কি ত্রুটিগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক রয়েছে, এগুলো বাস্তবায়ন হলে ইসলাম কিভাবে বিলীন হয়ে যাবে, এই বিষয়গুলো সকলের জানার প্রয়োজন। আসুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সম্প্রতি সময়ে 19 এপ্রিল নারী সংস্কার কমিশন আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেই প্রস্তাবনাগুলো জমা দিয়েছে সেগুলো ইসলামের সাথে কি কি সাংঘর্ষিক। আপনারা জানেন 19 এপ্রিল যে নারী সংস্কার কমিটির অনেকগুলো প্রস্তাবনা আছে, প্রায় 433টি প্রস্তাবনা তৈরি করেছে, প্রায় 300 পৃষ্ঠার প্রস্তাবনা। প্রত্যেকটা প্রস্তাবনার সাথে ইসলামের সাংঘর্ষিকতা রয়েছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের এতটুকু স্পর্ধা কিভাবে হলো যে মুসলমানদের ধর্মে আঘাত হানে, মুসলমানদের ধর্মের বিধিবিধানের অপোজিট ভাবে কিভাবে এতগুলো প্রস্তাবনা দেওয়া যায়, তাদের মাথায় কখনো এই বিষয়গুলো চিন্তাও হয়নি। তারা এই সুযোগের সদ্ব্যবহার করে এদেশে পশ্চিমা সংস্কৃতি কায়েম করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষেরা এগুলো মেনে নেবে না। এই জন্য মাননীয় সরকার যারা রয়েছেন, আপনারা মানুষের মুসলমানের ধর্মের ইস্যু যেগুলো রয়েছে, ধর্মীয় বিধিবিধানের বিরুদ্ধে কোনো আইন আপনারা পাশ করতে যাবেন না। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়গুলো কথা বলবো, যে নারী সমাজের প্রতি বৈষম্য দূর করার নামে যে সকল বিধিবিধানের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন 18ই নভেম্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক একটা সংস্কার কমিটি গঠন করেছিল, আর এই 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন 15টি সুপারিশ প্রদান করেছে উপদেষ্টার কাছে। যদিও এটা একটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক একটা বিষয়, এখন আনুষ্ঠানিকভাবে সবগুলো সুপারিশ এখনো প্রকাশিত হয়নি। পত্রিকার মাধ্যমে এর কিছু অংশ এবং নেট থেকে যে নারী সংস্কার কমিশনের সুপারিশপত্র আমি ডাউনলোড করে সেখান থেকে কিছু আমরা জানতে পেরেছি। তাহলে কি কি এই 15টি কি কি সুপারিশ প্রদান করেছে, আসুন আমরা এক নজরে জেনে নেই। সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষে নারী প্রতিনিধিত্ব, নারী সংগঠনের প্রতিনিধিত্ব, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন। অর্থাৎ মুসলমান, হিন্দু, বৌদ্ধ তাদের যে ধর্মীয় আলাদা আলাদা আইন রয়েছে সেগুলোকে বাদ করে এক আইন তৈরি করার। নারী যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার চিন্তা করা যায়। বিবাহিত জীবনে দর্শনকে অপরাধ হিসেবে গণ্য করা, অর্থাৎ সেটা আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। ধর্মীয় আইনের সংস্কার, নারীর প্রতি বৈষম্য দূরকরণ, নারী বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা, নারী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং না ভোটের বিধান, নারী স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন, নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। এছাড়াও প্রধান উপদেষ্টার কাছে আরো অনেক সুপারিশ জমা দিয়েছে নারী বিষয়ক কমিশন। তাহলে আমরা এখান থেকে যদি ধরে ধরে কয়েকটার কথা আমরা আলোচনা করি, তাহলে দেখেন নারী সংস্কার কমিশনের প্রথম প্রস্তাবিত যেটা সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা, এটাও মনে করি বাংলাদেশের জন্য কল্যাণ হবে না। ইসলাম যেখানে নারী নেতৃত্বকে হারাম করেছে, সেখানে নারীরা যদি নেতৃত্ব দেয় তাহলে সেখানে শান্তি আসতে পারে না। সেটা সহিহ বুখারীর 4425 আন্তর্জাতিক নাম্বার হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পারস্যবাসী কিসরা তনয়াকে তাদের বাদশা মনোনীত করেছেন। তখন তিনি এই খবর যখন শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই সেই জাতি সফলতার মুখ দেখবে না যারা স্ত্রী লোককে তাদের প্রশাসক নির্বাচন করে। প্রশাসক যদি স্ত্রী হয়, মহিলা মানুষ হয়, তাহলে সেখানে শান্তি যতটুকু আশা করা যায় ততটুকু আসতে পারে না। প্রিয় ভাইরা, এজন্য তারপরে দ্বিতীয় নাম্বার যে সংস্কার প্রস্তাবনা করা হয়েছে, অভিন্ন পারিবারিক আইন বাদ করা, অর্থাৎ অভিন্ন পারিবারিক আইন চালু করা, মুসলিম যে পারিবারিক আইন সেগুলোকে বাদ করা। এটা আমাদের দেশে যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, হিন্দুর জন্য তার আলাদা একটা পারিবারিক কোড রয়েছে,
মুসলমানের জন্য আলাদা একটা পারিবারিক আইন রয়েছে, যেগুলোকে এক করলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। হ্যাঁ, ইসলাম বলে যে এক্ষেত্রে নারীর জন্য অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আহ, কিন্তু তারা বলতেছে যে বিয়ের জন্য যে নারী পুরুষ তারা যেটা চায় সেটাই করতে পারবে, গার্জিয়ানের অনুমতি নেওয়ার জরুরি নেই, যেটা আমাদের সমাজের মধ্যে ভায়োলেশন সৃষ্টি করতে পারবে। তারপরে নারীর আমাদের পারিবারিক আইন মতে যে কারো যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে তার ইদ্যত পূরণ করতে হয় 4 মাস 10 দিন, যেটাকে তারা মানতে রাজি না। অর্থাৎ ইদ্যত পূরণ করা 4 মাস 10 দিন মহিলাদের ওয়েট করা, সেটাকে তারা মানতে চান না, সেটাকে বাদ করার প্রস্তাবনা করা হয়েছে, যেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1421 এর 1 নম্বর আন্তর্জাতিক হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা যখন স্ত্রীদের তালাক দাও, তারা তাদের ইদ্যত পূর্ণ করে, তখন তারা স্বামী স্ত্রী যদি নিয়ম মতো পরস্পর সম্মত হয়, তখন স্ত্রীরা নিজেদের স্বামীদের পুনরায় বিয়ে করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না, এ ধরনের কথা রয়েছে। অর্থাৎ 4 মাস ইদ্যতের কথা বলা হয়েছে। তাছাড়া যে কুমারী মেয়ে যদি হয়, তখন তার পিতামাতার অনুমতি অবশ্যই নিতে হবে। হ্যাঁ, পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ হবে না, সকল ইমামরা একমত। যদিও আমাদের হানাফি মাযহাবের মতে যে বিবাহ হয়ে যাবে। অর্থাৎ তাছাড়া ইসলাম অবশ্যই যে কারো যদি পূর্বে বিবাহিত হয়, পূর্বে যদি বিবাহিতা থাকে, বিবাহিতা এরকম নারী তার যে কোনো জায়গায় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে অভিভাবকের পরামর্শ ছাড়া। আর কুমারী যারা রয়েছে তার ব্যাপারে অনুমতি নিবে গার্ডিয়ান, অভিভাবক তার অনুমতি দিবেন, আর তার নীরবতাই তার সম্মতি এটা প্রকাশ পায়। এজন্য ইসলাম কাউকে জোর করে বিবাহর বিধান করেনি। যদি বিবাহিত নারী হয় তাহলে সে তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। আর যদি কুমারী নারী হয়, অল্প বয়স্ক কুমারী মেয়ে হয়, তাহলে তার সিদ্ধান্ত নিজে নিতে পারে না। এজন্য তার গার্জিয়ান, যে অভিভাবক সেটা তারা নিতে হয়, আর অভিভাবকরা তার অনুমতি নেবে। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। প্রিয় ভাইরা, আমরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বৈধ নেই এই বিষয়ে আলোচনা করি, বিস্তারিত আলোচনা করা যাবে আবু দাউদ শরীফের আন্তর্জাতিক নাম্বার 2083 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী লোক, অলির অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী লোক তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সে বিবাহ বাতিল হবে। আপনি চিন্তা করতে পারেন, একটা নারী যে বাবা মা এতদিন লালন পালন করেছে, তার বিবাহ ভালো কোথায় হবে সেটা বাবা মাই ভালো জানেন। সে অল্প বয়স্কা, সে নিজের সিদ্ধান্ত নিজে নিলে সে অবশ্যই সে সেখানে লাঞ্ছিত হবে। সে সেখানে তার ভালো বুড়া কিছুই বুঝে না, তার আগের কোনো অভিজ্ঞতা নেই, এজন্য সামান্য সময়ের জন্য হলেও সে এগুলো গ্রহণ করতে পারবে না। ইসলাম এই রাইটটাই অভিভাবককে দিয়েছে, এটা কোনো খারাপ কিছু করেনি। যেটা পশ্চিমা সংস্কৃতি যেটা বিবাহই মানে না, তারা বিবাহকে প্রথা মনে করে, তারা বিবাহকেই মানতে চায় না। আমাদের দেশেও এই ধরনের প্রস্তাবনা দিয়ে বিবাহ বাদ করার, অভিভাবকত্ব বাদ করার, যে ফ্যামিলির যে একটা শান্তি সুখ রয়েছে, একটা সুনাম রয়েছে, সেগুলোকে ধ্বংস করার পায়তারা করছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। প্রিয় ভাইরা, নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনে সুপারিশে বলা হয়েছে তালাকে নারী পুরুষ সমান অধিকার পাবে। অর্থাৎ যে ইসলামে পুরুষে তালাক দেওয়ার বিধান রয়েছে, নারীরাও তালাক চাইতে পারে, যেটা আমাদের প্রচলিত আইনে আমাদের দেশের কাবিননামার 18 নং অনুচ্ছেদ অনুসারে সুস্পষ্টভাবে যেহেতু উল্লেখ আছে, বিয়ে রেজিস্ট্রারের সময় কয়েকটি শর্তে স্ত্রীকে স্বামীর তালাকের অধিকার দিয়ে রাখেন, যাতে আছে যে স্বামী যদি নিরুদ্দেশ হয়, শারীরিকভাবে যদি অক্ষম হয়, উপযুক্ত ভরণ পোষণ দিলে, উপযুক্ত যদি স্বামী ভরণ পোষণ না দেয়, শারীরিকভাবে যদি নির্যাতন করে, তাহলে স্ত্রী চাইলে তালাকে ফ্রিজ গ্রহণ করতে পারবেন। এর বাইরে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবেন না। তাহলে ইসলামী শরিয়াতে স্ত্রীর হাতে সরাসরি তালাকের ক্ষমতা নেই, আবার তালাকের ক্ষমতা স্বামীর হাতে। কারণ বিবাহে স্বামী দায় বহন করে, মোহর, ভরণ পোষণ, বাসস্থান সবকিছু স্বামী তার ব্যবস্থা করে। এই জন্য
এর বিধান ইসলাম স্বামীর হাতে রেখেছে। আর স্ত্রী যদি মনে করেন তিনি তার স্বামীর সাথে বিচ্ছেদ করবেন, তাহলে তিনি খোলা তালাক বা শরিয়া আইনের মাধ্যমে তালাকে ফাস্ক গ্রহণ করে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে পারেন, যেটা সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের যদি আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, তাহলে স্ত্রী মুক্তিপণ দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কিছু কারণ ছাড়া স্ত্রী স্বামীর থেকে বিচ্ছেদ গ্রহণ করতে পারবে না, কিন্তু এই এই শরিয়াতের এই আইনের বিরোধিতা করা হয়েছে যে স্ত্রী যে কোনো সময় চাইলে যেন তালাক দিতে পারে। তালাক যেহেতু স্বামী যে কোনো সময় দিতে পারে, স্ত্রীও যেন দিতে পারে, এই সুপারিশ করা হয়েছে, যেটা আমাদের ফ্যামিলিকে ভায়োলেশন সৃষ্টি করবে। বর্তমানে তো বেশিরভাগ মহিলা এমনিই টিকে না। আপনি বিদেশ রেখে যাচ্ছেন, মহিলা অন্যের সাথে চলে যাচ্ছে। এখন যদি এতটুকু আইন করে দেওয়া হয়, তাহলে তো আমাদের ফ্যামিলি আর টিকবে না, আপনি পরিবারগতভাবে আর শান্তি পাবেন না। এই জন্য এটা একটা ইসলাম বিরোধী একটা সংস্কার কমিশন, তারা ইসলাম বিরোধী, ইসলামের বিধিবিধানের বিরোধী বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটা মুসলমানরা মেনে নেওয়া কঠিনকালেও সম্ভব নয়। হানাফি মাযহাবের বিভিন্ন কিতাবের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, হেদায়ার 2য় খণ্ডের মধ্যে এই বিধিবিধানগুলো রয়েছে। যদি স্বামী স্ত্রী আশঙ্কা করে, ভয় করে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো স্বামী স্ত্রী পরস্পরের অধিকার রক্ষা করতে পারবে না, তাহলে স্ত্রীর জন্য সম্পদের বিনিময়ে স্বামী থেকে বিচ্ছেদ নিয়ে নেওয়া কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় সেটার সমাধান ইসলাম দিয়েছে, কিন্তু আপনি সেখানে ভায়োলেশন সৃষ্টি করতে পারবেন না যে স্ত্রীও যে কোনো সময় চাইলে স্বামীকে তালাক দিয়ে চলে যাবে, এটা তাহলে কোনো সিস্টেম হবে না। নারী সংস্কার কমিশনের এক অভিন্ন পারিবারিক আইনের 11 অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, পিতার উত্তরাধিকার সম্পত্তিতে ভাই বোন সমান অংশ পাবেন। সম্পত্তির সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, লিযাকারি মিসলুল হাযিল উনসাইন। পিতার উত্তরাধিকার সম্পত্তি থেকে ভাই 2 ভাগ, বোন 1/4 পাবেন। যেহেতু উত্তরাধিকার সম্পত্তির মালিকানা বন্টন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, এখানে বান্দার কথা বলার কোনো সুযোগই নেই। এছাড়া নারীদের খরচের তো কোনো খাত নেই। জন্মের পর থেকে বিবাহের পূর্ব পর্যন্ত অভিভাবকের দায়িত্ব, অন্ন বস্ত্র বাসস্থান বিয়ের পর স্বামীর উপর দায়িত্ব অর্পিত হয়। স্বামীর মৃত্যুর পর ছেলে সন্তান ভাইদের উপর দায়িত্ব অর্পিত হয়। তাই নারীদের উপর জুলুম করা হয়নি, বরং ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। যারা এই নারী পুরুষের সমান অধিকার চায়, তাদের প্রস্তাবনা মতে, কিন্তু আপনারা জেনে রাখুন, তাদের প্রস্তাবনা মতে মোহরের বিধান থাকবে না। ইসলামী শরীয়তে মোহরের বিধান। তারা প্রস্তাবনা করেছে যে ফ্যামিলিগত যে হস্তক্ষেপ, সেখানে যে ভরণ পোষণ, সেটা শুধু পুরুষের থাকবে না, নারীরও থাকবে, অর্থাৎ নারীরা কাজ করবে। সন্তানের অধিকারও তাদের থাকবে, যে সন্তান তাদের মায়ের পরিচয়ে বড় হবে। এই বিষয়গুলো যদি করা হয়, তাহলে আপনার আমার পরিবারে আর শান্তি থাকবে না। প্রিয় ভাইরা, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 5ম অধ্যায়ের 323 এর 3.2.3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথা বিনিময়ের ব্যবস্থা করা, ডিজিটাল অ্যাক্সেস, যাতে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। এখানে কম বয়সে বিবাহ, বাল্য বিবাহ, যেটা আমরাও সমর্থন করি না, অল্প বয়সের মেয়েদের বিবাহ সেটা আমরাও প্রমোট করি না, কিন্তু সেখানে বহু বিবাহ রোধ করার কথা বলা হয়েছে। বহু বিবাহ মানে একটা পুরুষ 4 জনকে বিয়ে করতে পারবে, সেটা রোধ করার কথা বলা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, যেটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো, তাদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিয়ে করো। যদিও আয়াতে প্রাসঙ্গিক রয়েছে, বিভিন্ন এতিমদের ভরণ পোষণের কথা বলা হয়েছিল আগে, সেটা আমরা বিস্তারিত আলোচনা নাই করি। তারপরেও ইসলামী শরীয়তে সর্বোচ্চ 4 জন পর্যন্ত নারীকে যদি তারা ন্যায় বিচার করতে পারে, তাহলে বিবাহ করার অনুমতি আছে। কিন্তু একজনই হচ্ছে সুন্নাহ, একজনই হচ্ছে যে উত্তম। কিন্তু নারী সংস্কার কমিশন সে বহু বিবাহ রোধ করার কথা প্রতিবেদনে বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেটা সহিহ মুসলিম শরীফের 1400 নম্বর হাদিসের মধ্যে
আমরা এই বিষয়গুলো জানতে পারি যে পুরুষের যদি সামর্থ্য থাকে তাহলে সে সামর্থ্য না থাকে তাহলে সে রোজা রাখবে, আর যদি তার এরকম ব্যয়ভার বহন করার সামর্থ্য থাকে তাহলে সে যেন বিয়ে করে নেয়। এই জন্য রোজা যৌন ক্ষমতাকে অবদমন করে, এই জন্য রোজা রাখার কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে কোনো পুরুষ যদি সামর্থ্য রাখে আর যদি সে ন্যায় বিচার করতে পারে, তার প্রয়োজন হয় একের অধিক স্ত্রী গ্রহণ করতে পারবে। কিন্তু এই পশ্চিমা সভ্যতা যারা, তারা তো কোনো বিয়েই মানে না, তারা যার সাথে খুশি তার সাথে ফিজিক্যাল রিলেশন করছে, তারা তার স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে না, আবার স্ত্রীও যার সাথে খুশি শারীরিক মেলামেশা করতে পারছে। এটা তো পশ্চিমা সভ্যতা। আপনি কি মেনে নিতে পারবেন যে আপনার স্ত্রী অন্যের সাথে শারীরিক সম্পর্ক করে? আপনি মেনে নিতে পারবেন না, কিন্তু পশ্চিমা সভ্যতা এটা একটা নরমালাইজেশন জিনিস। এই জন্য পশ্চিমা সভ্যতাকে আমাদের দেশে আমদানি করার প্রতিবাদ আমার আপনার মন থেকে যদি না করেন তাহলে এই দেশ ঠিক থাকবে না, এই দেশের মুসলমানিত্ব আর ঠিক থাকবে না। প্রিয় ভাইরা, নারী সংস্কার কমিশনের 10ম অর্থাৎ 10.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার মাসিক সম্পর্কে যে ভ্রান্ত নেতিবাচক ভ্রান্ত ধারণা, সেগুলো কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। অর্থাৎ তাদেরকে এ বিষয়ে একটা ব্যাপকভাবে শিখাতে হবে, প্রচারণা চালাতে হবে, স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন প্রচারণার মাধ্যমে, যেটা মহিলাদের নির্লজ্জতা এবং অশ্লীলতাকে প্রমোট করবে, মহিলাদেরকে বেহায়া করে তুলবে, তাদের লাজ লজ্জা যেটা সেটা আর থাকবে না। মহিলাদের থেকে যদি লজ্জা চলে যায় তাহলে সেই মহিলা মাধ্যমে কেউ শান্তি পাবে না। এই জন্য মহিলাদেরকে যত লজ্জাশীল পাওয়া যায়, যত শালীন পাওয়া যায়, যত হায়া লজ্জা পাওয়া যায় ততই বেটার। এই জন্য মহিলাদেরকে আমরা কোনোভাবেই নির্লজ্জ করা, বেহায়াপনা, অশ্লীলতা প্রমোট করা উচিত হবে না। তাদেরকে এই বিষয়গুলো তাদের সামনে ব্যাপক আলোচনা নারী পুরুষ একসাথে করে, সেগুলো মোটেও ঠিক না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মাসিক সংক্রান্ত সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, আসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল আপনাকে তারা মাহিদ সম্পর্কে, হায়াজ সম্পর্কে প্রশ্ন করবে, মিন্স ঋতুস্রাব সম্পর্কে যদি প্রশ্ন করে, কুল হুয়া আযা, আপনি বলে দিন সেটা, এটা হচ্ছে একটা কষ্টকর বিষয়। তোমরা মহিলাদের সময়, এই সময়ে মহিলাদের থেকে তোমরা দূরে থাকবে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুনা, আর তারা পবিত্র হওয়ার পর্যন্ত তাদের তোমরা ধারে কাছেও যাবে না, তাদের সাথে তোমরা ফিজিক্যাল যে ইন্টারকোর্স সেটা তোমরা করবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, এইজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের নবীদের বাণীসমূহ থেকে যে কথাগুলো মানুষ পেয়েছে তার একটি হলো, যদি তোমরা লজ্জা না থাকে, তোমার লজ্জা না থাকে, তুমি যা খুশি তাই করতে পারো। এই জন্য আমরা সবাই লজ্জাশীল হয়ে আসুন, আমরা পুরুষরাও লজ্জাশীল হই, নারীদেরকে লজ্জাশীল করার চেষ্টা করি, তাহলে আমাদের ফ্যামিলিগতভাবে শান্তি আসবে, এই দেশটা মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হয়েছে যে তালাক বা স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর ইদ্যত নিপীড়নমূলক, এটা একটা প্রথা, বন্ধ করতে হবে। এটাকে একটা প্রথা বলেছে, অথচ এটা একটা প্রথা নয়, এটা আল্লাহর একটা বিধান। ইসলাম বলে নারীর জন্য অত্যন্ত আবশ্যক এটা। ইসলামী শরিয়াতে তালাক প্রাপ্ত একজন নারীকে 3 মাস এবং স্বামী মারা গেলে নারীকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। উক্ত বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেই তো বর্ণনা করে দিয়েছেন। সূরা বাকারার 228 নম্বর আয়াতে, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা নিজেদের জন্য 3 বার হায়েজের মাসিকের সময়কাল অপেক্ষা করবে। সূরা বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যাদের মৃত্যু হয়, স্ত্রী রেখে যায়, সেই নারীরা 4 মাস 10 দিন পূরণ করবে, অর্থাৎ 3 তুহুর, 3টা হায়েজ, অর্থাৎ 4 মাস 10 দিন পূরণ করবে। হেদায়েত শফিকের কিতাবগুলো উল্লেখ করা হয়েছে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার কথা বিস্তারিত বলা হয়েছে। তাহলে পুরুষের স্ত্রীর মেলামেশার পরে যে শুক্রাণু তার রেহেমে গিয়েছে, তা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 3-4 মাস। 3-4 মাস হলে তখন তার গর্ভের অবস্থাটা সরাসরি প্রকাশ পায়। এই জন্য কেউ যদি এই স্বামী মারা যাওয়ার পর দিনই বিবাহ করে নেয়, তাহলে স্বামীর শুক্রাণু তার রেহেমের থেকে জেলে তার
গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেটার পিতৃ পরিচয় নিয়ে সন্দিহান অবস্থা সৃষ্টি হবে। তার সেই সন্তান একাধিক পুরুষের সন্তান বলে সন্দেহ হওয়া যেতে পারে, যেটা সমাজের মধ্যে কল্যাণকর নয়, নারীর জন্যই কি মঙ্গলজনক নয়। এজন্য এটা যদি করা হয় তাহলে নারীরই অপমান হবে, নারীর তার আত্মপরিচয়, তার সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নারী সংস্কার কমিশনের নারী যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা, ইসলাম কি বলে? এটা একটা ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর বৈধ মেলামেশা ছাড়া অন্যান্য যত সম্পর্ক সেগুলোকে অবৈধ জেনা ব্যভিচার বলা হয়েছে। আর জেনা ব্যভিচার এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধানকে কেউ ভায়োলেশন সৃষ্টি করা মোটেও ঠিক নয়। আল্লাহর যেখানে হারাম কবিরা গুনাহ ব্যভিচার, যেটা স্পষ্ট খারাপ বিধান, সেখানে যৌনকর্মী হিসেবে মর্যাদা দেওয়া, সেটা আপনি কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। জেনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আপনি কি জানেন? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, আল্লাহ বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ, নিকৃষ্ট পথ। কোনো ভালো মানুষ, কোনো সভ্য মানুষ এগুলো করতে পারে না, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক। জেনা ব্যভিচার সকলের জন্য অশ্লীলতা। এজন্য জেনা ব্যভিচারের কঠিন আইন ইসলাম দিয়েছে, মৃত্যুদণ্ড। অর্থাৎ যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড আইন ইসলাম জেনা ব্যভিচারের জন্য দিয়েছে। বর্তমানে অনেকে বিভিন্ন দর্শন বন্ধ করতে চায়। দর্শন বন্ধ করতে হলে ইসলামী আইনের দিকে ফিরে আসতে হবে। সকলের জন্য সমান বিধান যদি কার্যকর করা হয় মৃত্যুদণ্ড দর্শনের, তাহলে দর্শন বন্ধ হয়ে যাবে। জেনা ব্যভিচারের শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আপনারা কি জানেন? সূরা নূর, পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অর্থাৎ ব্যভিচারিণী বা ব্যভিচারী যদি নারী পুরুষ এরকম ব্যভিচার করে, জেনা ব্যভিচার করে, তাদেরকে প্রত্যেককে তোমরা 100 বেত্রাঘাত করো। যেটার বিস্তারিত যদি আপনি তাফসীর পড়েন তাহলে জানতে পারবেন। সেটা হচ্ছে যদি অবিবাহিত নারী পুরুষ হয়, তাদের যৌন তাড়নার কারণে যদি এরকম ব্যভিচার করে ফেলে তাহলে তাকে 100 বেত্রাঘাতের কথা বলা হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লানাল্লাহু যানিয়া ওয়া যানি জানিয়া ওয়া জানিয়াত। অর্থাৎ আল্লাহ ব্যভিচারী পুরুষ এবং নারীর প্রতি লানত করে থাকেন। আর যদি এই ব্যভিচার, এটা যদি ব্যভিচারিণী এবং ব্যভিচারী এটা যদি বিবাহিত নারী পুরুষের মধ্যে সংঘটিত হয়, তখন তাকে রজম করার বিধান রয়েছে। তখন তাকে পাথর মেরে তাকে তার নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত তাকে এভাবেই তাকে পাথর নিক্ষেপ করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা সমাজের এই অশ্লীলতা রোধ করার জন্য কার্যকর ভূমিকা আরবের মধ্যে রেখেছিল, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাহলে আজকেও যদি আমরা দর্শন ব্যভিচার বন্ধ করতে চাই, আমাদের পরিবারগতভাবে যদি আমরা শান্তি পেতে চাই, আমাদের মেয়েদেরকে যদি নিরাপদ রাখতে চাই, আমাদের স্ত্রীদেরকে যদি ভালো করতে চাই, লজ্জাশীল করতে চাই, এই পরকীয়া থেকে মুক্ত করতে চাই, তাহলে আল্লাহর বিধানের বিকল্প নেই। সেখানে এইগুলো যদি প্রমোট করা হয় তাহলে আমাদের নারীরা কি করবে? আপনার ফ্যামিলি ভেঙে চুরমার হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই ধরনের কাজ করে বিভিন্ন উপার্জন সম্পর্কে ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়েছে, যেটা বুখারী শরীফের আন্তর্জাতিক নাম্বার 2086 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। যৌনকর্ম এটা শুধু ইসলামে নয়, সামাজিক ভাবেও তো এটা ঘৃণিত। কেউ যদি এরকম কাজ করে সমাজ তাকে বয়কট করে, আপনি তাদেরকে সবাই ঘৃণা করে। এটা কোনো মানুষের পেশা হতে পারে না, এটা কোনো সভ্য সমাজ গ্রহণ করতে পারে না। এই জন্য যারা নারীদের প্রতি শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এই যারা যৌনকর্মীর লাইসেন্স, বাংলাদেশে প্রায় অনেকগুলো যৌনপল্লী রয়েছে, সেগুলোর মধ্যে অনেক লাইসেন্সধারী যৌনকর্মী আছে।
তাদেরকে আপনারা পুনর্বাসনের ব্যবস্থা করুন, অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা করুন, বা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এটা কোনো বৈধ পন্থা নয়। এই পন্থায় শান্তি নেই, এই পন্থায় সম্মান নেই, এই পন্থায় সামাজিক যেই ভারসাম্য সেটা ঠিক থাকবে না, সমাজ ঠিক থাকতে পারে না। এই জন্য এর থেকে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। 4.1 অনুচ্ছেদে বলা হয়েছে নারী এবং শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করে। এটি নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এর পরোক্ষভাবে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করা হচ্ছে, যেখানে ট্রান্সজেন্ডার সম্পর্কে এর আগে আপনারা বিস্তারিত বাংলাদেশে যে একটা বিপ্লবের মতো এই বিষয়টা আলোচনা হয়েছিল। বিগত সরকার যেটা ট্রান্সজেন্ডার মতবাদকে বিভিন্ন বই পুস্তকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যারা তখন ছিল এখন কিন্তু তারা বসে নেই। এই এলজিবিটি এর মাধ্যমে সমাজের সমকামিতা, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার সহ জঘন্যতম অপরাধ সমূহকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যেটা ইসলাম কঠোরভাবে প্রত্যাখ্যান করে, যেটা আমরা মুসলমানরা কখনো মেনে নিতে যেটা পারি না। যেটা ইসলাম পুরুষকে নারীর বেশ, নারীকে পুরুষের বেশ ধরতে নিষেধ করেছে। বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই জন্য এই এলজিবিটি কে প্রমোট করে এরকম কোন ধরনের বিধান এই দেশে চালু করলে আমাদের জন্য কল্যাণ হবে না। এই জন্য আপনারা এই বিষয়ে সজাগ সচেতন থাকিবেন। প্রিয় ভাইরা, তারপরে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটা 3.2.1.1.3 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। আপনি চিন্তা করুন, আমাদের যে সংবিধান সেটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মাধ্যমে সেই বিসমিল্লাহ দূর করতে চাচ্ছে। অর্থাৎ সংবিধান থেকে, আমাদের দেশ থেকে ইসলামকে মাইনাস করার চক্রান্তে তারা নেমেছে। ইসলামকে শেষ করে দেওয়ার, ইসলামকে বিলীন করে দেওয়ার, ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করে ইসলামকে বিলীন করে দেওয়ার, একেবারে ইসলামে বিধিবিধান, ইসলাম এমনকি বিসমিল্লাহ পর্যন্ত মাইনাস করার প্রস্তাবনাতে দেওয়া হয়েছে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। যারা ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ, অন্য কোন মতবাদকে অন্বেষণ করে খুঁজে, ফালাই ইউকবালা মিনহু, সেগুলোকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর ইসলাম তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। এজন্য আমরা ইসলামের বিধিবিধানের প্রতি আমরা সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এই প্রস্তাবনাগুলো আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক না। আশা করি আমাদের মানুষেরা সবাই সচেতন হবেন, এবং বর্তমান সরকার প্রধান যারা আছেন, আপনারা এমন কোন আইন করবেন না যেটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে মুসলমানরা সেটা তো মেনে নেবে না, আপনাদের ইমেজও নষ্ট হবে। এই জন্য বিগত সরকার যে পায়তারাগুলো করেছিল, তারা যেহেতু সাকসেস হতে পারেনি, আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকুন। আপনারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিবেন, আপনারা সতর্ক করে দিবেন যে এই ধরনের কোনো প্রস্তাবনা যেন না আসে। আর কমিশনের মধ্যে আপনারা সব ঘরানার লোক রাখেন। আপনারা কমিশন করেছেন, সেই কমিশনে অবশ্যই নারী প্রতিনিধিত্ব, মুসলিম নারী প্রতিনিধিত্ব রাখা দরকার ছিল। ইসলামী দল থেকে প্রতিনিধি চাওয়ার দরকার ছিল। কওমি অঙ্গন, আলিয়া অঙ্গন, বিভিন্ন অন্য ধর্মের মানুষদেরকেও সেখানে জড়িত রাখার কথা দরকার ছিল। কারণ আপনারা সংস্কার করবেন, মানুষের কি চেষ্টা, নির্দিষ্ট কিছু মানুষের চেষ্টাকে আপনি যদি সবার উপর চাপিয়ে দিতে চান, সেটা কিন্তু শান্তি বয়ে আনবে না। আপনি সকল মানুষ কি চায় সেটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। যে কথাগুলো বলেছি একেবারে নীতি থেকে বলেছি, সেটা কারো আমাদের দেশের সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। যেহেতু দেশ সংস্কার হচ্ছে, সংস্কার হবে, সেগুলো সংস্কার, প্রত্যেকটা সংস্কার মানুষের কি তার মতামত রয়েছে সেটা দেওয়ার রাইট প্রত্যেকের আছে। সেই রাইট থেকে প্রস্তাবনাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, ইসলামী বিধিবিধান মেনে চলার মতো আমাদের সে তৌফিক দান করুন। আমিন।